ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ফুটবলের ভিডিও নিয়ে। তো আমি একাই রয়েছি। তো অনেকে জিজ্ঞেস করবে যে আরেকজন কোথায়, গুড্ডু কোথায়। তো শুরুতেই বলে দিই যে গুড্ডু অসুস্থ, ঘটঘট ঘটঘট হচ্ছে, মানে বুকে কফ জমেছে, তো সেই জন্য গুড্ডু আসতে পারেনি। তো আমি একা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে, যারা এখনো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করো, কারণ ওখানে কিন্তু আমরা সব রকম আপডেট দিই। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের স্কোয়াড, বেঙ্গল টিমের স্কোয়াড, যা যা স্কোয়াড হয় বা যা যা ট্রায়াল হয় সবকিছু কিন্তু আপডেট আমরা দিয়ে দিই। তো তার আগে বলে দিই যে ক্যাজুয়াল ক্লেডার বলে কিন্তু একটা কোম্পানি রয়েছে, যারা কিন্তু ডিজাইনার টি শার্ট বানায়। যেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থক বা ভারতীয় ফুটবলের সমর্থক যারা আমাদের ভিডিও দেখছো, যে যারা পারচেস করতে চাও ইস্টবেঙ্গলের টি শার্ট, মোহনবাগান সমর্থকরা মোহনবাগানের টি শার্ট, এবং যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসে তারা ইন্ডিয়ান ফুটবলের টি শার্ট, এবং যে কোনো ডিজাইনার রকম, মানে নর্মাল বাঙালি যেরকম বিভিন্ন কোটেশনের বা বাঙালি বিভিন্ন ক্যারেক্টারকে নিয়ে যেই রকম টি শার্ট হয় সেই টি শার্টও কিন্তু এই ক্যাজুয়াল ক্লেডারে পাওয়া যায়। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবং যারা ওইখানে ফ্যান্ডাম 5 মানে FANDOM ক্যাপিটালে তার সাথে 5 লিখে প্রোমো কোডটা ইউজ করবে, তারা কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যারা কিনতে যাও তাড়াতাড়ি চলে যাও, প্রচুর টি শার্টের স্টক আছে, পছন্দ মতো গিয়ে কিনে নাও। তো এবার চলে আসি ইন্ডিয়ান ফুটবলের আপডেটে। তো প্রথমেই শুরু করি বেঙ্গলকে দিয়ে। তো গতকাল বেঙ্গলের সাথে ছত্তিশগড়ের খেলা ছিল ওমেন্স টিমের আন্ডার 20 সিনিয়র ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো সেইটাতে কিন্তু বেঙ্গল 0-0 ড্র করেছে, কিন্তু হেড টু হেডে ভালো পারফরমেন্স থাকার জন্য বেঙ্গল কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। তো সেমিফাইনালে কিরকম পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার। এর সাথে সাথে বলে দিই, আগামী 14 তারিখে কিন্তু আরেকটা খেলা রয়েছে ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে সেমিফাইনাল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের। সেখানে কিন্তু মুথুট এফ এর সাথে কিন্তু তাদের ম্যাচ রয়েছে, ওটা রিলায়েন্স ফাউন্ডেশনের ইউটিউবেই কিন্তু দেখাবে। তো এবার চলে আসি যেই আপডেটগুলো তোমরা শুনতে চাও সেই আপডেটগুলো। তো প্রথমে মোহনবাগানকেই দিয়ে শুরু করি। তো মোহনবাগানের বলে রাখি, মোহনবাগান কিন্তু নিভিয়া থেকে তাদের কিট স্পন্সারটাকে শিফট হচ্ছে। তো নতুন তাদের কিট স্পন্সার হতে চলেছে স্কেচার্স। এই স্কেচার্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু রয়েছে, কিট স্পন্সার রয়েছে। তো এদেরকে নতুন কিট স্পন্সার করতে চলেছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। এবং তার সাথে বলে দিই, জেনেই তো গেছো যে প্রচুর কিছু প্লেয়ারের চেঞ্জেস হচ্ছে, বেশ কিছু বিদেশি আসতে চলেছে। তবে মোটামুটি যেটা খবর বা যেটা জানতে পারছি আমরা, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু AFC মানে ACL 2টাকে কিন্তু পাখির চোখ পড়ছে। তো সেই জন্য মোটামুটি যা খবর, তারা কিন্তু টোটাল 8 জন মতো বিদেশিকে তারা নিতে চলেছে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। অলরেডি তো অনেকেই রয়েছে, তার মধ্যে কিছু জনকে ছাড়বে এবং নতুন কিছু ইনক্লুশন হবে, যেমন জেমি ম্যাকলারেনের একটা নাম তো শুনেছো। এছাড়া আরো কিছু বিদেশিদের সাথে কিন্তু কথাবার্তা বলছে। একজন ডিফেন্ডারেরও আগের দিন আমরা আপডেট দিয়েছিলাম। তো মোটামুটি শোনা যাচ্ছে যে 8 জন বিদেশিকে কিন্তু তারা নিতে পারে, কারণ AFC এরকম কিন্তু একটা নিয়ম করতে পারে, যেহেতু ওখানে সৌদি প্রো লিগের প্রচুর টিম খেলবে, অন্যান্য লিগ খেলবে, কিছু কিছু লিগে কিন্তু আনলিমিটেড বিদেশি খেলে। সৌদি প্রো লিগে 10টা মতো বিদেশি কিন্তু থাকে, মোটামুটি 8 জন খেলে ফার্স্ট টিমে। তো সেই জায়গা থেকে হয়তো AFC এটা করতে পারে যে AFC টুর্নামেন্টগুলোতে 8 জন বিদেশিকে নিয়ে খেলতে পারবে, এরকম একটা আনতে পারে। যতক্ষণ না AFC চ্যাম্পিয়ন্স লিগ শেষ হচ্ছে ততক্ষণ এই অ্যানাউন্সমেন্টগুলো হবে না। তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু 8 জন বিদেশিকে রেজিস্ট্রেশন করাতে পারে, তাদেরকে ACL 2 এর জন্যই করাবে। কিন্তু ISL এ যেহেতু 6 জন বিদেশি রেজিস্টার, তো ISL এ 6 জনই থাকবে, বাকি 2 জন যারা রয়েছে তাদেরকে আনরেজিস্টার করে রেখে দেবে, এরকমই কিন্তু একটা কথাবার্তা হয়েছে। কিন্তু যতক্ষণ না AFC থেকে অফিসিয়ালি জিনিসগুলো অ্যানাউন্সমেন্ট করছে ততক্ষণ কিন্তু এটা নিয়ে সেরকম কোনো মানে সঠিক খবর বা একদম স্ট্যাম্প পড়ে যাওয়ার মতো নিউজ কিন্তু পাওয়া যাবে না। তো সেই জায়গা থেকে দেখা যাক যে কি হয়। এবং এবার আসি ইস্টবেঙ্গলের কথা। তো ইস্টবেঙ্গলকে নিয়ে কালকে থেকে তো একটা রিউমার দেখতেই পেয়েছি যে আপুইয়াকে নাকি ইস্টবেঙ্গল চাইছে। তো বলে রাখি, আপুইয়ার সাথে কিন্তু মুম্বাই সিটির কন্ট্রাক্ট রয়েছে। তো আপুইয়াকে নিতে হলে কিন্তু ট্রান্সফার ফিস দিয়েই নিতে হবে। জিকসান সিং কে মোহনবাগানের একটা টার্গেট রয়েছে, আবার অনেক জায়গায় রয়েছে মোহনবাগান ওকে নেবে না, সে না নিতেই পারে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যাপার। যদি জিকসানকে মোহনবাগান না নেয়, যদি ওকে কেউ নিতে না চায়, সেই থেকে কিন্তু ইস্টবেঙ্গল জিকসানকেও টার্গেট করতে পারে বা আপুইয়াকে, যাকে ইচ্ছা করতে পারে। কিন্তু যাকেই
আপুইয়াকে নিতে গেলে কিন্তু একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফিস দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বলেছে যে আরো 3-4 জন ভালো ভালো প্লেয়ার সাইন হবে, সেখান থেকে আপুইয়া হয় কিনা বা আপুইয়া নিজে মুম্বাইয়ের মতো টিম ছেড়ে আসে কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো যতক্ষণ না এগুলো নিয়ে আরো কিছুদিন যাচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো নিয়ে সেরকম কিছু অ্যাডভান্সমেন্ট হবে না, কারণ সামনেই কিন্তু ইন্ডিয়ার ফিফা কোয়ালিফায়ার রয়েছে, সেখানে কিন্তু আপুইয়া খেলবে না, ওর ইউনিভার্সিটি এক্সাম রয়েছে, সেই জন্য কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে। তো সেই জায়গা থেকে আপুইয়ার জন্য কতটা যেতে পারে ইস্ট বেঙ্গল বা কতটা অল আউট যায় সেটাই কিন্তু দেখার। এবার আসি মোহামেডানের কথায়। তো মোহামেডানের আমাদের যা খবর ছিল, যাকে যাকে সাইন করেছে সেগুলো তো বলেইছি। তো এই মুহূর্তে এটা খবর, মোহামেডান কিন্তু 2জন বিদেশি নতুন সাইন করাতে চলেছে। তার মধ্যে অনেক বিদেশির তো রিউমার ছিল, আমরাও বলেছিলাম যে রয়্যাল কৃষ্ণের সাথে এক প্রস্ত কথাবার্তা হয়েছে মোহামেডানের, কিন্তু রয়্যাল কৃষ্ণ হবে কি হবে না সেটা তো এখন অনেক দূরের কথা। বাট যতদূর শোনা যাচ্ছে একজন আর্জেন্টিনীয় স্ট্রাইকারকে কিন্তু নিতে পারে মোহামেডান, তার সাথে কিন্তু কথাবার্তা বলা হয়েছে। মোটামুটি ভালোই প্রোফাইল সেরকম একজন প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলেছে, এবং শোনা যাচ্ছে একজন আফ্রিকান বা মানে মেনলি ঘানার সেরকম একজন ডিফেন্ডারের সাথেও কিন্তু কথাবার্তা বলছে, কারণ আমরা দেখেছি আফ্রিকান নেশনের প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াতে এসে ভালো খেলে। তো সেই জায়গা থেকে এরকম দুজনের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহামেডান। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো এই সাইনিং গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মোহামেডানও কিন্তু তাড়াতাড়ি দল গুছিয়ে নিয়ে আইএসএল এর জন্য নেমে পড়বে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এবছর সিজন শুরু হচ্ছে, ডুরান্ড কাপ কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে। বাট এর মধ্যেই অলরেডি ট্রান্সফার নিউজ তো চলছেই সব জায়গাতে। তার মধ্যে বলে রাখি, রোহিত কুমার বেঙ্গালুরু এফসি থেকে কিন্তু ওড়িশা এফসিতে চলে গেছে। এই রোহিত কুমার কিন্তু খুব ভালো উঠেছিল, তার খুব ভালো পারফরমেন্স করছিল, তারপর কিন্তু হঠাৎ করে পারফরমেন্স কিছুটা হলেও ডিপ করে। তো সেই জায়গা থেকে রোহিত কুমার কিন্তু ওড়িশা এফসিতে চলে গেছে। এবং তার সাথে বলে রাখি, মুম্বাই সিটি এফসি তাদের কোচ প্রিট ক্রিটিকে কিন্তু নতুন আরো 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে। তো আগামী আরো 1 বছরের জন্য কিন্তু মুম্বাই সিটির কোচ থাকছে। দেখতেই পাচ্ছি এই বছর মানে ভাঙাচোরা একটা টিমকে নিয়ে কিন্তু আইএসএল ট্রফি জিতেছে। তো সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা সাইনিং, তো সেই মানে আরো ভালো একটা এক্সটেনশন। আর বলে রাখি যে জুয়ান ফেরান্দোর কথা একটু, তো জুয়ান ফেরান্দোকে নিয়ে যেটা শোনা যাচ্ছে, জুয়ান ফেরান্দো মোস্ট প্রবাবলি হয়তো কেরালা ওর প্রতি ইন্টারেস্টেড, বা কেরালা হয়তো ওর সাথে কথাবার্তা চলছে, যদি এখনো অবধি কিন্তু কোনো কিছু ফাইনাল হয়নি যে কেরালা কাকে কোচ করবে। দেখা যাচ্ছে জুয়ান ফেরান্দো আবার আইএসএল এ ফিরে আসে কিনা। এর একদম শেষে কিন্তু কেরালা সুপার লিগ নিয়ে বলে দিই। তো কেরালা সুপার লিগ কিন্তু শুরু হতে চলেছে, সেখানে একটা হিউজ পরিমাণ মানি খরচা হবে। সেখানে কিন্তু 6টা টিম নিয়ে এই সুপার লিগটা হতে চলেছে, এবং সেখানে মার্কি প্লেয়ার হিসেবেও কিন্তু বেশ কিছু নামি নামি প্লেয়ারকে দেখা যাবে। তো সেই লিগটা যদি ভালোভাবে চলে তাহলে কিন্তু আইএসএল এর সাথে এরকম একটা কর্পোরেট লিগ কিন্তু আরেকটা বেশ ফেম নিয়ে যেতে পারে। তো সে দেখা যাক যে কেরালা সুপার লিগটা কিরকম ভাবে অর্গানাইজ করে কেরালার তে, প্লাস তাদের সাকসেসটা কিরকম থাকে। তো সেগুলো নিয়ে দেখা যাক আস্তে আস্তে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলা যাবে না। তো বেশি কিছু আপডেট ছিল না, যা আপডেট ছিল সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর গালাগালি দেওয়া যা দেওয়া সবকিছু দিতে পারো, কোনো আপত্তি নেই, সবকিছু রিপ্লাই আমরা করবো। আর ভিডিওটা ভালো লাইক শেয়ার তো করবেই অবশ্যই। ক্যাজুয়াল ক্রিয়েটার থেকে যারা কিনতে চাও, ফ্যান্ডাম 5 প্রোমো কোড ইউজ করে কিনবে, 5% ডিসকাউন্ট পাবে। তো চলো আজকের মতো টাটা।